গুড ইভিনিং বন্ধুরা। এই দেখো এখানে হচ্ছে কিমা, গরু গোশের কিমা। ঠিক আছে, গুড ইভিনিং বললুম, তার কারণ হচ্ছে আমি ইভিনিং থেকে ব্লগটাকে স্টার্ট করেছি। জানি না রাত পর্যন্ত কত দূর কী করতে পারবো, তবে হ্যাঁ, আমার ভালো লাগছিল না যে সকাল থেকে নিয়ে ব্লগটা করার ইচ্ছাই ছিল না, যেহেতু করলাম। আর এখানে আছে পটল আলুর ভাজা। আমি আজকে করেছিলাম ডাল ভাত, পটল আলুর ভাজা। তারপরে তোমাদের দাদা ভাই একটার সময় ফোন করে বলল যে কিমা নিয়ে আসছি, কিমা করবে, আমি নিয়ে আসো। আর এখানে দেখো ডাল, হালকা পাতলা ডাল হয়, তোমরা জানো তোমাদের দাদা ভাই খেতে চায় না। আর গ্যাসটাকে আজকে একটু ইগনোর করে মুছতে ভালো লাগেনি। আর এখানে হচ্ছে দুধ আছে। মারিয়াম, দুধের বোতলকে খুলে রাখুনি মা। ঠিক আছে, এখানে আর এই বাসনগুলো দেখো ধুয়ে গুছানো হয়নি। আর এখানে দেখো আমার দুটো রাজকন্যা বসে রয়েছে। আর এই যে ওপরে দেখো কাপড়গুলো সব দিয়েছিলাম, শুকিয়ে গেছে, হয়তো একটু একটা ভিজে আছে কোমরের দিকগুলো। আর দেখো দুপুরবেলা তোমাদের দাদাভাই নিয়ে এসেছিলো 6টা আপেল, ছোট ছোট, দেখতে সুন্দর লাগছিল বলে ছোট ছোট নিয়ে এসেছিলো। 6টা আপেল ছিল, 3টে পেয়ারা, 3টে পেয়ারার মধ্যে একটা পেয়ারা আছে। আর দেখো মৌসুমি লেবু একটা আছে। আর কলা কবে এনেছে, খাওয়া হচ্ছে না, আমি তো খাচ্ছিই না কলা। আর এখানে দেখো কলা খা দাও। কোথা কেন ধরো। আর এখানে দেখো এখানে তো নতুন জায়গা হয়েছে। দেখো পানির বালতিটাকে এদিক ওদিক করেছে, এটা খালি বালতি পানি দিয়ে মায়েরা মারিয়াম নাওয়া ধোয়া করেছিল। কোথা পায়ে? আচ্ছা আমি লেগে দেবো তেল। ওদের দেখো চুপড়িতে খেলনা, আবার গামলাতেও খেলনা আছে। আর উপরে দেখো বাবু ব্লুটুথ রাখুনি এখনো, ব্লুটুথ রাখো। আপাকে বলো ব্যাগ দিতে। আর পাউডার লাগাবি? দেখো গাইস পায়ে লাগছে, পাউডার লাগাবে, দেখতে পাচ্ছ। আর দেখো কালকে তোমাদেরকে একটু পানিটা শেয়ার করেছিলাম বলে কমেন্ট বক্স বন্ধ হয়ে গেছে, তবুও এখনও শেয়ার করছি। দেখো পানিটা কোনো পরিমাণে কিন্তু কমিনি, ঠিক আছে, খালি আমার ঘরের পানিটা নেমে গেছে। তার কারণ হচ্ছে কালকেই নেমে গেছে, আর এখন কিছু হয়নি, কিন্তু আমি ওপরে করেই রেখেছি, যেহেতু বলা যায় না, এখন তো বর্ষা বাকি রয়েছে, তার জন্য। মারিয়াম ব্লুটুথটা রাখো। হ্যালো গাইস, তো দেখো এই যে আমি, আর সকাল থেকে মোটেও ভালো লাগছিল না ক্যামেরা করতে, আর তাই জন্য কিছু তোমাদের সামনে কিছু শেয়ার করিনি, তাই এখন তোমাদের সামনে এলাম। এখন একটু চা করব। আর আমাদের পাশে কারখানায় ওরা কাজ করে, কারখানায় না, লেবারে কাজ করে। একটা দাদা আছে, তারই কাছে কাজ করে, ওই আমাদের সামনের বাড়িটা। তো ওরা বাইরে যাচ্ছিল, তো ওদেরকে বললাম তোমরা বাইরে যাচ্ছ, বললো হ্যাঁ। তো আমি বললাম একটু আমাকে আলু চপ, পেঁয়াজি, বেগুনি আর কিছু পকোড়া এনে দেবে। তো তাই ওদেরকে দিয়েছি, দেখি যদি এনে দেয় তো ভালোই আছে, যদি এনে দেয় তো ভালো। তো গরম গরম আর আলু চপ, পেঁয়াজি, বেগুনি এগুলো থাকবে। অনেকক্ষণ গেছে তারা আনতে,
তো আমি ওদেরকে বলেছিলাম তোমরা যখন আসবে তখনই নিয়ে আসবে, কেন যেহেতু ওরা কাজ করে, তো ওরা এই টাইমে বাড়িতে আসে, বাড়িতে এসে তারপরে নাস্তা পানি কিছু করতে যায়, তো ওদের আসতে দেরি হয়। তো তার কারণে আমি জানি বলে আমি বললাম দেরি হবে, তুমি যখন আসবে তখনই নিয়ে আসবে। তো দেখো কখন আসে ওরা। আর তোমাদের দাদা ভাই চলে গেছে তাড়াতাড়ি 4টের সময় কাজে, 4টের সময় কাজে চলে গেছে। খোলাটা গিয়ে পেপারে গিয়ে ফেলে আসো। দেখো আমার মারিয়াম রানী কলা খেয়ে নিয়েছে একটা। চলো চা ফা যখন করবো তখন তোমাদের সামনে অবশ্যই আসবো। তো চলো পরে আসছি, দেখো দেখি কতক্ষণ করতে পারি ভিডিওটা আজকে। চলো পরে আসছি। দেখো বন্ধুরা, আমার কালো মেয়ে 1 মিনিটে ফর্সা হয়ে গেছে। দেখি মাম্মাম, সামনে আসো, সামনে দেখো আমার এত কালো মেয়ে এত ফর্সা হয়ে গেল। এই প্রোডাক্টটা অনেক সুন্দর, কে কে লাগাতে চাও তারা লাগিয়ে নিও, ঠিক আছে? এই প্রোডাক্টটা খুবই সুন্দর, যে আমার কালো মেয়েকে ফর্সা বানিয়ে দিল। ভালোই হলো, আমার মেয়ে এত ফর্সা হয়ে গেল। বাবা আয়না দেখতে চলে গেছে, দেখছো কত পাউডার মেখেছে খালি। একে দেখো, এই ফর্সার উপরে ফর্সা হবে। দেখে বুঝতে পারছো? মাম্মাম আয় একবার, দেখো কত খালি পাউডার মেখেছে ও। চলো আসছি পরে। হ্যালো গাইস, এই দেখো এটা হচ্ছে বৃহস্পতিবারের দিন। সেদিন বুধবারে আমি কন্টিনিউ ব্লগটা করতে পারিনি, তাই জন্য তোমাদের সামনে আমি আজকে এলাম। তো দেখো ঘরে কি পরিমাণে জল ঢুকে গেছে, ঠিক আছে? আর আমাদের মেয়েদের এইদিকে খুব এনজয় হচ্ছে, আর আমার এইদিকে খুব কষ্ট হচ্ছে। চলো দেখতে থাকো। আচ্ছা मम्मी देखो, ठीक है मम्मी देखो ना, देखो कत पानी লেগে গেছে। দেখো বন্ধুরা, বাইরেটাতে পানি দেখো কত পরিমাণে লেগেছে, দেখতে পাচ্ছ? পুরো এত পানি লেগে গেছে বলে ঘরে এত পানি ঢুকে গেছে, কিছু করার নেই। আর আজকে আমরা কিন্তু থাকবো না, সেই জন্য তাড়াতাড়ি করে কাজ করছি। কাজ করে হচ্ছে চলে যাব। কোথায় যাব হচ্ছে মায়ের বাড়ি ছাড়া আর আমাদের ঠিকানাটা আছে গিয়ে। তো চলো দেখতে থাকি। দেখো বন্ধুরা, তোমাদের দাদা ভাই তো বাইরে নাইছে, কিন্তু আমি তো ঘরের ভেতরেই বসে বসে নিয়েছি। দেখছো কত পানি, দেখো দেখতে পাচ্ছ সব এত জল। দেখো বন্ধুরা, নদীতে আছি, সবাই যাও দীঘায় এত এত টাকা লাগিয়ে। সবাইকে আমন্ত্রণ জানাই, আমাদের বাড়িতে আসো, আমাদের ব্যাগপত্র প্যাকিং। এখানে একটা যাচ্ছি হচ্ছে মায়ের কাছে। তোমাদের দাদা ভাই একদম থাকতে দিচ্ছে না এখানে, যা পানি লেগে গেছে বলে না হড়কানি হয়ে যাবে, তোমাকে থাকতে হবে না, এই অবস্থায় যদি পড়ে যাও কি হবে। তো তার কারণেই আমরা চলে যাচ্ছি, ঠিক আছে? তার কারণেই হচ্ছে আমরা যাচ্ছি। কত পানি দেখতেই তো পাচ্ছ। সে এখন নিয়ে ধুয়ে উঠেছে, আর বাইরেটাতে পানি শেয়ার করবো তোমাদের সাথে যাওয়ার সময়, ঠিক আছে? দেখো দীঘার থেকে কম মনে করছো তোমরা? পুরো দীঘা, আমাদের ঘর হচ্ছে নিউ দীঘা, দেখতে পাচ্ছ? হয়তো যখন বেরোবো তখন তোমাদের সামনে আসবো, এখনের মতন পরে আসছি। আর কমেন্ট বক্স জানি বন্ধ হবে, আজকে বন্ধ হোক, একটু দেখাবার ছিল দেখিয়ে দিলাম, তারপর তো আজকে থেকে না দেখাতে পারবো না। চলো তো যাই। দেখো বন্ধুরা, আমি রেডি, আর আমার মায়ের রানী দেখো এখানে আছে পানি ঘাটছে, আর মারিয়াম রানী আগে গেছে ওর পাপার সাথে কাঁধে করে। এবারে ও এলে তারপরে হচ্ছে মায়েরা রানী যাবে, তারপরে মায়েরা রানী আমরা একসাথেই বেরিয়ে যাবো। যাই হোক চলো দেখতে।
দুটো ব্যাগ হাতে মাহের রানী। দেখছো কত দূর পানি, কত দূর তুলেছে রে আল্লাহ। দেখতে পাচ্ছ আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে দেখে। আমি কি করে যাবো আমি বুঝতে পারছি না। তোমাদের দাদাভাই বললে এখন আসতে হবে না, আমি আসছি তারপর নিয়ে যাবো। আমিও বলবো আমাকে কোলে কোলে নিয়ে যাও, যা পানি আছে। পরে এসছি। দেখো গাইস, তোমাদেরকে যেরকম বলেছিলাম আমি বাইরে তোমাদের সাথে শেয়ার করব, তার তোমাদের দাদাভাইকে বললাম একটু ভিডিওটা শেয়ার করো। তো তোমাদের দাদাভাই দেখো ভিডিও করছে কেমন করে, আর আমাকে দেখো কত দূর আমি কাপড়টা তুলেছি। কিন্তু গাইস কিছু করার নেই, সেটা তোমাদের সাথে শেয়ার করব বলেছিলাম, তাই জন্য আমি শেয়ার করছি। আর দেখতে পাচ্ছ এই এত পানি লেগে গেছে, তো তার জন্য হচ্ছে মায়ের বাড়ি চলে যেতে হচ্ছে। খুবই দুঃখের কথা। দেখো কত কষ্ট। आज इधर ये खम्मा है और थोड़ा सा এত পানিতে না গাইস কিছু বলার কথা না। এখানে তোমাদের দাদাভাই হচ্ছে সাপোর্ট করছে, তোমাদের দাদাভাই হাত ধরে রয়েছে দেখতে পাচ্ছ। এখানে উবর মানে ইট ফিট ফেলা রয়েছে, পড়ে যাওয়ার এখানে ভয় রয়েছে, সেই জন্য তোমাদের দাদাভাই আমাকে ধরে নিয়ে যাচ্ছে। তো তার কারণেই আমাকে থাকতে দিচ্ছে না, আমি যদি পড়ে যাই সেই জন্য। দেখতে পাচ্ছ তোমাদের দাদাভাই ধরে রয়েছে, আর তোমাদের দাদাভাইয়ের টুপিটা পরে রয়েছি। তার কারণ হচ্ছে যখন আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম তখন টুপিটা আমার হাতে ছিল, তাই জন্য আমি পরে নিলাম, ঠিক আছে। তো যাই হোক, আজকে বেহায়াদেরই মতন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এখানে তোমাদের দাদাভাই গেছে টোটো আনতে, আর আমি মায়েরাকে নিয়ে দাঁড়িয়ে আছি। রাস্তার ওয়েদার দেখো। এই দেখো বন্ধুরা, মায়ের বাড়ি যাচ্ছি, আর সে পানি, এত পানি যে আমরা 3-4 জনেই ভিজে গেছি।